ভোর 4টে থেকে কিন্তু শিয়ালদা থেকে ট্রেন রয়েছে 5টা 12 7টা 14 মিনিটে। এদিকে হেঁটে আসলে মোটামুটি কিন্তু 40-50 টাকায় তোমরা টোটো পেয়ে যাবে। পছন্দ মতন বুক করা ক্যাম্পে চলে যেতে পারবে 25 টাকা মাথা পিছু ভাড়া টোটো করে। গঙ্গাসাগরে মেলার জন্য ভিড়, প্রচুর ভিড়, কিন্তু কাকদ্বীপ স্টেশনে এরকম ভিড় থাকে না। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আর ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা তো বুঝতেই পেরেছো আজকে আমি কোথায় যেতে চলেছি। হ্যাঁ গাইস, আজকে আমরা যেতে চলেছি হচ্ছে বকখালি। আর সেই জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করবো যে বকখালি আমরা কীভাবে যাচ্ছি, তোমরা কীভাবে পৌঁছাবে, কোন ট্রেন যায়, কী কী সময় রয়েছে, সমস্ত ডিটেলস, এছাড়াও ভাড়া কীরকম কী লাগে। তো চলো বকখালিতে যাওয়া যাক। এই মুহূর্তে আমি যাদবপুর স্টেশনের পাশে রয়েছি, যেহেতু আমার বাড়ি থেকে যাদবপুর স্টেশনের সামনে। যাই হোক, শিয়ালদা থেকে কী কী ট্রেন রয়েছে সমস্তটা শেয়ার করবো, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই হচ্ছে যাদবপুর স্টেশন, এখান থেকে আমরা টিকিট কাটবো। এই পাশে কিন্তু টিকিট পাওয়া যায় না, টিকিট কাউন্টার কিন্তু রয়েছে ওই পারে। তবে আমরা যদি অনলাইনে আগে থেকে টিকিট কেটে নিয়েছি, তো আমাদের আর কাটতে হবে না। তোমরা কিন্তু চাইলে ওই পাশ থেকে টিকিটে কাটতে পারো। টিকিটের দাম কিন্তু 25 টাকা এখান থেকে নামখানা অবধি। তো নামখানা অবধি চলো যাই, ট্রেনটা আসুক, এই পাশ থেকে ট্রেন আসবে, দেন তোমাদের বাকি জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি। এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 7:30টার মতো, মানে 7:30টার সময় আমরা ট্রেনে উঠবো। তো চলো যাওয়া যাক, দেন ভিডিওটা কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। তো ফাইনালি কিন্তু আমাদের নামখানা যাওয়ার ট্রেন চলে আসলো আর আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠতে না উঠতেই বাপরে বাপ, সে কি বিশাল ভিড়। যাই হোক, এই ভিড়ে একটু জায়গা করে আমরা রওনা দিলাম লক্ষ্মীকান্তপুরের দিকে। এবার চলো তোমাদের আমি শিয়ালদা থেকে নামখানা যাওয়ার ট্রেনের সময়সূচিটা একটু বলে দিই, কী কী ট্রেন অ্যাভেলেবেল রয়েছে। দেখতে পাচ্ছ যেমন লিস্টটা আমি তোমাদের দিয়ে দিয়েছি, স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে। ভোর 4টে থেকে কিন্তু শিয়ালদা থেকে ট্রেন রয়েছে 5টা 12 7টা 14 মিনিটে। এরকম আরও কিন্তু ট্রেন রয়েছে। আমরা যে ট্রেনটা গেছিলাম সেটা ছিল কিন্তু 7টা 14 মিনিটে। তোমরা চেষ্টা করো মোটামুটি 5টা 12 ট্রেনটায় যাওয়ার, কারণ কি সকাল সকাল গেলে ভিড়টা একটু কম থাকে। এছাড়াও আসার পথে নামখানা থেকে শিয়ালদা অবধি কী কী ট্রেন রয়েছে সমস্ত ডিটেলসটা কিন্তু স্ক্রিনের মধ্যে শো হচ্ছে। তোমরা কিন্তু এখান থেকে ট্রেনের টাইমিংগুলো চেক করে নিতে পারো। আমাদের ট্রেন কিন্তু এসে দাঁড়িয়েছে এখন লক্ষ্মীকান্তপুর, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা জার্নি করার পর লক্ষ্মীকান্তপুরে রয়েছে এই মুহূর্তে। আর এখানে মোটামুটি 10 থেকে 15 মিনিট ট্রেন দাঁড়ায়, তারপরে মোটামুটি 10টার সময় গিয়ে ট্রেন পৌঁছাবে। এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 9টা মতন। তো 10টা 8-এ গিয়ে পৌঁছাবে কিন্তু নামখানা। তো চলো ট্রেনের জার্নিটা কমপ্লিট করি। আর প্রচুর কিন্তু ভিড় রয়েছে ট্রেনের মধ্যে, সকালবেলা যেরকম ফাঁকা থাকে সেরকম কিন্তু ফাঁকা নেই। তো যাই হোক, আপাতত আমরা চলো জার্নিটা কমপ্লিট করি, নামখানা গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আরেকটা ব্যাপার তোমাদের একটু বলে দিই, এখানে যে ট্রেনগুলো আসে সবকটাই কিন্তু আসে লক্ষ্মীকান্তপুর লোকাল হয়ে। তার জন্য কিন্তু তোমরা যে কোনো অ্যাপে যদি সার্চ করো ডাইরেক্ট নামখানা লোকাল শিয়ালদা থেকে, তোমরা কিন্তু খুবই কম ট্রেন পাবে। তাই জন্য কনফিউজ হয়ে যায় অনেকে। তবে কনফিউজ হওয়ার কিন্তু কিছু নেই, সমস্ত ট্রেন বা ম্যাক্সিমাম ট্রেনই কিন্তু যেগুলো লক্ষ্মীকান্তপুর আসে সেগুলো কিন্তু লক্ষ্মীকান্তপুর হয়ে 15 থেকে 20 মিনিট দাঁড়িয়ে নামখানা পৌঁছায়। আর এই হলো কাকদ্বীপ স্টেশন। এই মুহূর্তে কিন্তু গঙ্গাসাগর মেলা চলার জন্য মানে ম্যাক্সিমাম মানুষজন কিন্তু কাকদ্বীপে নামছে। তো অলমোস্ট ট্রেন কিন্তু ফাঁকা হয়ে গেল। এরপরে 10 থেকে 15 মিনিট তো লাগবে আমাদের নামখানা স্টেশনে নামতে। তো এখন কিন্তু ঘড়িতে মোটামুটি প্রায় 9টা 50 মতন বাজে, আর 10 থেকে 15 মিনিট লাগবে। আর ভিড়টা দেখতে পাচ্ছে, এই হচ্ছে গঙ্গাসাগরের যে মেলা, গঙ্গাসাগরের মেলার জন্য ভিড়, প্রচুর ভিড়, কিন্তু কাকদ্বীপ স্টেশনে এরকম ভিড় থাকে না। ম্যাক্সিমাম মানুষজন কিন্তু গঙ্গাসাগরের এই উৎসবের জন্য কিন্তু এখানে আসছেন, তীর্থযাত্রী যারা ম্যাক্সিমাম। তোমাদেরও যদি হঠাৎ করেই আমার মতন সমুদ্রের ছোঁয়া পেতে ইচ্ছা হয়, কিংবা মনে হয় কাছে পিঠে কোথাও একটা দিয়ে ঘুরে আসি, কিন্তু প্ল্যানিং বা টিকিট বুক করার মতন টাইমিং কোনোটাই নেই, তাহলে কিন্তু তোমরা আমার মতন এইভাবেই বেরিয়ে পড়তে পারো লোকাল ট্রেন ধরে বকখালি কিংবা মৌসুনী আইল্যান্ডের উদ্দেশ্যে, তা আবার অতি স্বল্প খরচে, কোনো রকম প্রি প্ল্যানিং ছাড়াই। মৌসুনী আইল্যান্ডের ভিডিও কিন্তু আমি অলরেডি চ্যানেলে দিয়েছি, তোমরা চাইলে সেটাও চেক আউট করতে পারো। আমি আই বাটন আর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। A few moments later. আর গাইস ফাইনালি কিন্তু আমরা নামখানা স্টেশনে এসে পৌঁছালাম। এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 10টা 10 মতন। তো ট্রেনটা মোটামুটি টাইমে পৌঁছেছে। আর ভিড় কিন্তু প্রচুর রয়েছে এখন এখানে, যেহেতু আজকে 30 ডিসেম্বর। তো প্রচুর ভিড় রয়েছে, মৌসুমী আইল্যান্ড বকখালি সব জায়গায় যাওয়ার ভিড়, তো বুঝতেই পারছি সেটা। আর এখন যে ট্রেনটা করে আসলাম, এই ট্রেনটা কিন্তু ছেড়েছিল শিয়ালদা থেকে 6টা 14 মিনিটে। তো সেই ট্রেনটা কিন্তু এখন এসে পৌঁছালো। এছাড়াও অন্যান্য ট্রেন কিন্তু শিয়ালদা থেকে রয়েছে, 5টা 16তে রয়েছে এর আগে।
তো সেগুলো কিন্তু তোমাদের আমি লিস্টে দিয়ে দেবো যে কোন কোন ট্রেন কোন সময় ছাড়ে কীরকম কী ভাড়া রয়েছে। আপাতত চলো নামখানা স্টেশনের বাইরে যাই। বাইরে কিন্তু অনেক টোটো অটো দাঁড়িয়ে থাকে, সেই টোটো অটো করে মোটামুটি 60-70 টাকা নেয়। তো সেখানে একটু বার্গেনিং করে মোটামুটি 60-70 টাকার মধ্যে কিন্তু ওনারা বকখালি বা মৌসুমী আইল্যান্ড পৌঁছে দেয়। আর এই হলো নামখানা স্টেশনের বাইরের দিকটা, যেখানে কিন্তু প্রচুর টোটো অটো দাঁড়িয়ে থাকে বকখালি কিংবা মৌসুমী আইল্যান্ড নিয়ে যাওয়ার জন্য। মাথা পিছু নেয় 60 থেকে 70 টাকা করে, সময় লাগে প্রায় 40 থেকে 45 মিনিট মতো। তবে তোমরা যদি আরো সস্তায় এবং আরো তাড়াতাড়ি পৌঁছাতে চাও তাহলে কিন্তু তোমাদের চলে আসতে হবে মেন রাস্তার দিকে, যেটা কিন্তু নামখানা স্টেশন থেকে প্রায় 3 থেকে 4 মিনিটের হাঁটা রাস্তা। এখানে কিন্তু তোমরা প্রায় 40 টাকা করে অটো এবং বাসও পেয়ে যাবে, যেগুলো কিন্তু তোমাদের আরো তাড়াতাড়ি তোমাদের ডেস্টিনেশনে পৌঁছে দেবে। আর দেখো গাইজ, আমরা কিন্তু ওই রাস্তাটা দিয়ে হেঁটে আসলাম ওইদিকে নামখানা স্টেশন, সেখান থেকে হেঁটে 3-4 মিনিট আসলে, কারণ ভাড়া কিন্তু এখন প্রচুর বলছে। এদিকে হেঁটে আসলে মোটামুটি কিন্তু 40-50 টাকায় তোমরা টোটো পেয়ে যাবে। আমাদের কিন্তু 60 টাকা করে বলেছে, যেহেতু নাকি এই সময় সিজন চলছে, তো সিজনে আমরা টোটোতে আপাতত বসে গেছি। তো চলো, তো ফাইনালি কিন্তু আমরা উঠে পড়লাম টোটোতে। এই মুহূর্তে আমরা রয়েছি নামখানা ব্রিজে। নামখানা থেকে বকখালি কিংবা মৌসুমী আইল্যান্ড যে কোনো জায়গায় যাওয়ার জন্য তোমাদের কিন্তু এই নামখানা ব্রিজ পেরোতে হবে। এই নামখানা ব্রিজের আরও একটা নাম রয়েছে হাতানিয়া দোনিয়া ব্রিজ। ব্রিজের নিচে যে নদী বয়ে গেছে তার নাম অনুযায়ী এই ব্রিজের নামকরণ করা হয়েছে। তবে 2019 সালের আগে কিন্তু এই ব্রিজ ছিল না, তাই তখন কিন্তু মানুষ নৌকা করে নদী পারাপার করে এইসব জায়গায় ঘুরতে আসতো। আর নদী পার করে আমরা কিন্তু চলে আসলাম এই পারে। এখান থেকে বকখালি প্রায় 26 কিলোমিটার মতন। মাঝখানে কিন্তু পড়বে 7 মাইল বাজার ও 10 মাইল বাজার। প্রসঙ্গত বলে রাখি, 10 মাইল বাজার থেকে কিন্তু ডান দিকে নিয়ে পাতিবুনিয়া ঘাট যেতে হয়, যেটা কিন্তু যায় হচ্ছে মৌসুমী আইল্যান্ডের দিকে। কারণ মৌসুমী আইল্যান্ড যেতে গেলে কিন্তু নৌকা করে নদী পেরোতেই হবে, আর সেই নৌকা করে নদী পেরোনোর জন্য তোমাদের যেতে হবে পাতিবুনিয়া ঘাট। পাতিবুনিয়া ঘাট থেকে 10 টাকা মাথা পিছু ভাড়া করে পার হেড তোমাদের 5 থেকে 7 মিনিট লাগবে এই চিনাই নদী পেরাতে। ওই পারে গিয়ে তোমরা তোমাদের পছন্দ মতন বুক করা ক্যাম্পে চলে যেতে পারবে 25 টাকা মাথা পিছু ভাড়া টোটো করে। এছাড়াও তোমরা চাইলে কিন্তু বাইক নিয়েও মৌসুমী আইল্যান্ড পৌঁছতে পারো। বাইক নিয়ে নদী পারাপারের জন্য প্রতি বাইক পিছু ভাড়া লাগে 50 টাকা করে। আর এই ডিটেলসগুলো কিন্তু আমি আমার আগের একটা ভিডিওতে অলরেডি বলেছি, তোমরা কিন্তু চাইলে আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেই ডিটেল ভিডিওটা চেক করে নিতে পারো। আর চারিপাশে এরকম সুন্দর গ্রামের দৃশ্য উপভোগ করতে করতে আমরা কিন্তু অলমোস্ট চলে এসেছি বকখালির সামনে। আর বকখালির সামনে আস্তে না আস্তে প্রচুর হোটেল কিন্তু চারিদিকে রয়েছে। আমি কিন্তু তোমাদের একটা ডিটেল ভিডিও বানাবো, কোন কোন হোটেল কি কি দামে রয়েছে, কেমন কি ফেসিলিটি রয়েছে, সমস্তটা জানাবো। তাই তোমরা কিন্তু পরে ভিডিওগুলো দেখতে ভুলো না। তো গাইজ, আমি কিন্তু ফাইনালি এই বকখালির যে টোটো স্ট্যান্ড রয়েছে এখানে এসে পৌঁছালাম। এখান থেকে সমুদ্র মোটামুটি এই পেছনের রাস্তা দিয়ে যেতে হয়, তো মোটামুটি 5 থেকে 10 মিনিট হেঁটে লাগে। এখানে কিন্তু প্রচুর হোটেল তোমরা পেয়ে যাবে, চারপাশে কিন্তু প্রচুর হোটেল রয়েছে। আজকে 30শে ডিসেম্বর, ভালো লোকজন রয়েছে, মোটামুটি এত লোকজন আসে না জেনারেলি বকখালিতে। তো যাই হোক, এই অবধি ভিডিওটা ছিল। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কোনো রকম কোয়েরি কোশ্চেন থাকলে আমাকে জানাতে ভুলো না। আর এছাড়া এরপরে যে ভিডিওগুলো আছে সেখানে আমি তোমাদের জানাবো বকখালিতে এসে তোমরা কী কী করবে, কোথায় কোথায় ঘুরবে, সমস্তটা শেয়ার করবো। তাই তোমরা পরের ভিডিওগুলো দেখো। আজকের মতো এতটাই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।